নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবার বলেছি নতুন আর একটি ছোট্ট আপডেট নিয়ে। তো আজকের আপডেটটি হচ্ছে, আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আপনারা কিন্তু খুললেই দেখতে পাবেন আধার আপডেট নিয়ে প্রচুর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আধার আপডেট ওখানে থাম্বনেলে আপনারা দেখতে পাবেন যে আধার কার্ডের এখন আপডেট আপনারা ঘরে বসে বসে করতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, জেন্ডার চেঞ্জ করতে, যাবতীয় কাজ আপনারা কিন্তু করতে পারবেন। তো কতটা সত্য আমি কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো, কোন কাজটা আপনারা করতে পারবেন, কোন কাজটা করতে পারবেন না। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আরও তাড়াতাড়ি ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো চলুন, আমি আপনাদের অ্যাপস ওপেন করে আমি আপনাদের দেখাবো আপনারা কি কি কাজ এখন এই মুহূর্তে করতে পারবেন, পরবর্তীতে আপনারা কি করতে পারবেন, সম্পূর্ণ আলোচনা থাকছে এই ভিডিওতে। তো আমি আমার স্ক্রিন আমি আপনাদের শেয়ার করে কিন্তু দেখাচ্ছি। চলুন, প্লে স্টোরে গিয়ে আপনাকে কিন্তু এই অ্যাপটি কিন্তু নামাতে হবে। তো আমি কিন্তু প্লে স্টোরে চলে যাচ্ছি। এখানে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন আধার আধার অ্যাপ। লিখলে পরে কিন্তু প্রথম যে অ্যাপটি চলে আসবে, দেখবেন এখানে লেখা আছে আধার বেটা, মানে এটা হচ্ছে এখনও তৈরি হচ্ছে, কমপ্লিটলি এটা এখনও তৈরি হয়নি, তার জন্য কিন্তু ব্র্যাকেটে বেটা অপশানটা দেখাচ্ছে, মানে নামটা দেখাচ্ছে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকেই খোলা ছিল, তার জন্য কিন্তু এখানে ওপেন অপশানটি আমার এসেছে। তো এখানে ওপেনের উপর আমি ক্লিক করতে কিন্তু এখানে অ্যাপের কিন্তু ইন্টারফেসটা সম্পূর্ণভাবে চলে আসবে। তো এখানে আপনি ডিসকভার যে অপশানটি আছে, এই অপশানটির উপর আপনি ক্লিক করে নেক্সট করবেন। এখানে আপনারা কীভাবে অ্যাপটি চালাতে হয় সেই জন্য এখানে কিন্তু ডিসক্লেমার দেওয়া আছে। তো আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে হচ্ছে আই এম রেডি উইথ মাই আধার, এই যে অপশানটি আছে এর উপর ক্লিক করলেই এবার আপনি যে নাম্বার থেকে আপনি যদি আপনার ধরুন মোবাইল নাম্বার আপনার আধার কার্ডে রেজিস্টার আছে, তার জন্য কিন্তু যদি থাকে তাহলেই কিন্তু আপনারা খুব সহজে ওই ইয়েগুলো চেঞ্জ করতে পারবেন। মানে আধার নাম্বারটা, মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনার যদি মোবাইল নাম্বারটি হারিয়ে গিয়ে থাকে বা লিঙ্ক যদি নাও থাকে, তাও আপনারা অ্যাপসটি খুলতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি প্রথমে আপনার আধার নাম্বার বসাবেন। তো আমি কিন্তু আমার আধার নাম্বারটি বসিয়ে নিয়ে প্রসিডের উপর আমি ক্লিক করে দিচ্ছি। এবার এটা সেন্ড ও ভেরিফিকেশন হবে একটা ইউআইডিএআই এর সাথে। আমার যে নাম্বার, আমি যে রেজিস্টার করলাম, আমার কিন্তু 1 নাম্বার সিম থেকে আমি রেজিস্টার করছি, এটা কিন্তু আমার আধার কার্ডে অলরেডি লিঙ্ক করা। তো আমি দুটোভাবেই আমি দেখাবো আপনারা কি করে কি ফ্যাসিলিটি পাবেন। তো এবার বলছে আমাকে ফেস অথেন্টিকেট করতে। এখানে কন্টিনিউ করে আমি ফেস অথেন্টিকেট করে নিচ্ছি। এখানে বলা হয়েছে চশমাটা খুলতে আর লাইটের সামনে কিন্তু দাঁড়াতে। দেখুন এখানে কিন্তু ভিডিওতে কিন্তু বলে দিচ্ছে। হ্যাঁ, এবার আর চোখটাকে বলছে ব্লিঙ্ক করতে। তো আপনারা যেভাবে আমি বলছি সেভাবেই আপনারা করবেন। তো আমি ফেস অথেন্টিকেট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু ফেস অথেন্টিকেট সাকসেসফুলি হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে প্রসিড করতে হবে। প্রসিড করার পর এখানে আপনাকে একটা পিন জেনারেট করতে হবে, যে পিনটা দিয়ে আপনি এই অ্যাপসটার মধ্যে আপনারা ঢুকতে পারবেন। তার জন্য কিন্তু একটা লক সিস্টেমে এখানে একটি পিন দিতে হবে। তো পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, একদম সিম্পল। তো আবারও কিন্তু আপনাকে কনফার্ম করার জন্য আবারও দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে কিন্তু দেখুন আমার কিউআর কোডটি কিন্তু সম্পূর্ণভাবে শো হয়ে যাচ্ছে। এবার আপনারা ব্যাপারটা হচ্ছে কী কী ফ্যাসিলিটি পাবেন। আপনারা এখান থেকে তো আপনাদের যে কার্ডটি আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনারা মাস্ক পরাতে পারবেন আর বায়োমেট্রিক লক করতে পারবেন। তো আমি এই অপশানটিতে যাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন। এবার এখান থেকে আর একটি অপশান আছে, আপনি অন্য কারোর এরকম যদি অ্যাপস খোলার পর আপনি কিন্তু তার তথ্য যাচাইয়ের জন্য এই স্ক্যান অ্যাপটির এই স্ক্যান কিউআরের উপর কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু আপনি তার তথ্য কিন্তু নিতে পারেন। তো আমার এটাও দরকার নেই। আমি এবার দেখাবো আপনাদের যে শেয়ার যে আইডি যে অপশানটি আছে, এই অপশানটিতে কি কি কাজ হয়। তো এখান থেকে বলেছে আপনি ওটিপি ছাড়া কিন্তু আপনি আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখান থেকে যদি আপনি ডাউনলোডের অপশানের উপর ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে একদম ওটিপি ছাড়া। আর একটা আছে মিডিল অপশানটা হচ্ছে কমপ্লিটলি শেয়ার, মানে আপনি যদি আধারের ডেটাবেস থেকে আধারের যে কোড আছে, আপনারা যদি কমপ্লিটলি কাউকে আপনাদের তথ্য যদি কাউকে শেয়ার করতে চান, তার জন্য কমপ্লিট শেয়ারের উপর ক্লিক করলে কিন্তু
দেখবেন ডাইরেক্ট একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে। এখান থেকে কিন্তু এই যে জিপ ফাইলে কিন্তু আপনার আধার কার্ডটি কিন্তু কমপ্লিটলি শেয়ার হয়ে যাবে। আর যদি আপনারা যদি সিলেক্টিভ শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি কি তথ্য শেয়ার করতে চাইছেন সেটা সিলেক্ট করে এইভাবে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। এটাও কিন্তু ওই জেপিজি ফাইলে কিন্তু চলে যাবে। জেপিজি ফাইল না, আমি আপনাদের কী ফাইল জানি দেখালাম, সেই ফাইলে কিন্তু চলে যাবে। ফাইলটির নাম হচ্ছে জিপ ফাইল। তো জিপ ফাইলে কিন্তু চলে যাবে। এই হচ্ছে সিস্টেম। আমি দেখাচ্ছি আপনাদের। এই গেল। আর কি সিস্টেম আছে এখানে আছে, নিচে গেলে আপনারা দেখতে পাবেন মাই আধার আপডেট। এই অপশানটা নিয়েই কিন্তু সবাই কিন্তু ফেসবুকে ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো সবাই সেখানে থাম্বনেলে বলছে নাম চেঞ্জ করা যায়, কি করা যায়। অবশ্যই করা যায় কি না আপনাদের আমি দেখাচ্ছি। তো মাই আধার আপডেট যে অপশানটি আছে, এই অপশানটির উপর গেলে প্রথমে আপনারা এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট আর ইমেল আইডি আপডেট। কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে আপনি নতুন নাম্বার লিঙ্ক করতে পারবেন, আপনি এখানে আপডেট করতে পারবেন। মানে আপনার যদি নাম্বার যদি লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে আপডেট করতে পারবেন, নতুন কোনো কিছুই করতে পারবেন না। তো মোবাইল নাম্বারের উপর আমি ক্লিক করছি। এখানে কিন্তু দেখাচ্ছে 30 দিন টাইম লাগবে, 75 টাকা ফিস। আর এখানে কিন্তু নিউ মোবাইল নাম্বার আমাকে দিতে হবে। কারণ কেন দিতে হবে, এই যে আমি কন্টিনিউর উপর ক্লিক করছি, করার সাথে সাথে কিন্তু এখানে বলছে আমার ওল্ড মোবাইল নাম্বারটা কিন্তু দেখাচ্ছে, যেটা লিঙ্ক আছে অলরেডি, সেটা কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু নিউ মোবাইল নাম্বারটা দিতে বলছে। এখানে নিউ মোবাইল নাম্বার দিয়ে আবার একটা এই নাম্বার, যে নতুন নাম্বার যেটা আমি লিঙ্ক করতে চাইছি সেই নাম্বার কিন্তু একটি ওটিপি আসবে। ওটিপি আসলে পরে তারপরে আমাকে কিন্তু পেমেন্ট করলে পরে কিন্তু আমার মোবাইল নাম্বারটি 30 দিনের মধ্যে লিঙ্ক হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু এই যে নাম্বার থেকে আমি রেজিস্টারটা করেছি সেই নাম্বারটাই আমার আধারে লিঙ্ক করা, তার জন্য এই ডাইরেক্ট এই অপশানটা কিন্তু চলে এসছে। আর যদি আপনাদের যদি কোনো অন্য নাম্বার দিয়ে যদি আপনারা অ্যাপসটার মধ্যে লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখনই আপডেট করতে যাবেন তার যে নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বার কিন্তু একটি ওটিপি সেন্ড হবে। সেটাও আমি আপনাদের দেখাচ্ছি কী করে করতে হবে। তো আসুন, প্রথমে আমি এবার দেখাচ্ছি মোবাইল নাম্বার। যেহেতু দেখুন আমি এখান থেকে কিন্তু আপডেটের অপশানে গেছিলাম, তার জন্য কিন্তু ওখানে একটা এসআরের নাম্বার জেনারেট হয়ে গেছে। তো আমার দরকার নেই, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এবার এখান থেকে বলছে অ্যাড্রেস আপডেটের উপর ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে কামিং সুন। এই ফ্যাসিলিটি এখনও আপনারা পাবেন না, এটার পিছনে কিন্তু কাজ চলছে, এখনও আসেনি। বোঝা গেল একদম ক্লিয়ার। তারপর হচ্ছে নাম আপডেটও কিন্তু এখনও পর্যন্ত ফ্যাসিলিটিটা এখানে কিন্তু আসেনি। তারপরে আছে ইমেল অ্যাড্রেস আপডেটও কিন্তু কামিং সুন। আপনারা কিন্তু বর্তমানে শুধু মোবাইল নাম্বার আপডেট ছাড়া আর কোনো রকম কোনো কাজ কিন্তু করতে পারবেন না। তো তারপরে আছে কি অপশান, মাই কানেক্ট কার্ড। তো এই অপশানটা ক্লিক করলে আপনার কিন্তু একটা কিউআর কোড জাস্ট শো হবে। এটা দিয়ে কী হবে কী না হবে আমরা কিন্তু জানি না সেটা, ঠিক আছে। তারপরে গেল, এবার হচ্ছে এখানে হচ্ছে আপনি পিন রিসেট করতে পারবেন। আপনি যে লগ ইন করার সময় আধার নাম্বারের পরে যে পিনটা দিয়েছেন সেই পিনটা এখান থেকে আপনি রিসেট করতে পারবেন। আর অ্যাবাউট টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, ইউজিং গাইডলাইন, ফিডব্যাক, আনলিঙ্ক ফর ডিভাইস। তো এখান থেকে কিন্তু আপনি যখন আনলিঙ্ক করবেন এই অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ আউট হয়ে যাবে, মানে আপনার ফোন থেকে কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাবো যে এখান থেকে ধরুন এই আধারটা তো আমার নাম্বারের সাথে লিঙ্ক করা। এবার আমি অন্য কোনো ব্যক্তির আমি যখন আমার ফোনে আমি যখন অ্যাড করব সেটা কিভাবে হবে সেটাও আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এই যে অ্যারোটা আছে উপরে, এইখানে ক্লিক করে অ্যাড অ্যানাদার প্রোফাইল যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এবার এখানে কিন্তু আপনাকে তার যে আধার নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তো আমি আধার নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধার নাম্বারটি বসিয়ে নিয়েছি। এবার আপনাকে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আবারও ফেস অথেন্টিকেট হবে। তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু ফেস কিন্তু অথেন্টিকেট সাকসেসফুলি হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটি কিন্তু এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখান থেকে আপনারা কী কাজ করতে পারবেন সম্পূর্ণ আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আপনি আবারও এই যে শেয়ার, কমপ্লিটলি শেয়ার, আধার ডাউনলোড, সিলেক্টিভ শেয়ার আপনার কিন্তু সম্পূর্ণ সেম পদ্ধতিতে এখান থেকে কিন্তু করতে পারবেন। আবার স্ক্যানও করতে পারবেন। কিন্তু মেনলি হচ্ছে আপডেট অপশানটা, এই যে মাই আধার আপডেট যে অপশানটি আছে, এই নাম্বারটা যেহেতু, এই আধার কার্ডটা যেহেতু এটা কিন্তু আমার মোবাইল
নাম্বারের সাথে কিন্তু লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে এখানে কি কি সিস্টেম আছে দেখুন, এখানে আমি যেই মোবাইল নাম্বার অপশনের উপর যাচ্ছি, কন্টিনিউর উপর ক্লিক করছি, এখান থেকে কিন্তু আধার কার্ডে যে অলরেডি আগের যে মোবাইল নাম্বারে যে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপি এখানে বসালে পরেই কিন্তু আপনি নতুন নাম্বার লিঙ্ক করতে পারবেন, তারপরেও আবার ফেস অথেন্টিকেট হবে। তো আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাপের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে, আপনাদের কিন্তু আমি স্পষ্ট সব কিছু খুলে দেখালাম। আপনারা তো অনেক ভিডিও অনেকের চ্যানেলে কিন্তু আপনারা দেখেছেন। তো আমার আপডেট ছিল এই পর্যন্তই। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।